হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাও হারাইলেন, বাবাও হারাইলেন, বড় একা খলফের ঘরের মধ্যে দাস হয়ে রইলেন। আমার মাওলার কুদরত, আল্লাহ কয় তোমার দুনিয়া দিব না, কিন্তু আখিরাতে আমি আল্লাহ বেলালে তোমার দানি বানায়া দিব। নবী মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল আমায় বলো না, এই জান্নাতে কার হাঁটার আওয়াজ? জিবরাইল দেখে বলে, পয়গম্বর, এই জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যায় কার জানেননি? আপনার ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে পাওয়া যায়। আল্লাহ বলবি, তোরা আমি বানায় দিব, সম্মানী বানায় দিব। আমি আল্লাহ দুনিয়া দিলাম না, আখিরাতে আমি আল্লাহ তোরা জান্নাতের মালিক বানায় দিব। মা হারাইয়া, বাবা হারাইয়া হযরতে বেলাল এমন একটা হালত হয়ে গেল, হযরতে বেলাল এখন কেউ পায় না, মাও নাই, বাবাও নাই। এমন হালাতে কে জানি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাত দাওয়াত দেয়। উনিও এতিম রে, ওনারও মা নাই, ওনারও বাবা নাই। আমার মায়া নবীর মাও ছিল না, বাবাও ছিল না, নবীও আমার ছিলেন বড় এতিম মানুষ। দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় নাই, বাবার থেকে জীবনে কোনোদিন চুমু পায় নাই। 6 বছর যখন বয়স, বাবার কবর জিয়ারতের জন্য আমার নবী রওনা। আসার পথে আবু আনামত নিজের মাকেও হারায়া ফেললেন। সেই নবীর মাও নাই, বাবাও নাই, আমার মায়া নবী এতিম। ওই মায়া নবী হযরত বেলালের কথা শোনার পরে আমার মায়া নবী বেলালের ব্যাপারে জানায় দিল, হে বেলাল, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত আম্মা প্রধান বক্তার আগমন, জুনায়েদ আল হাবিবের আগমন, বাউসবাড়ির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সবাই আমরা জায়গা নিয়ে বসে যাই। এবার কই যাবেন? এই কই যাও? আচ্ছা, তাহলে দাও। মনে করা যাবে না অন্য হুজুর। মোশতাক ভাই হুজুর কইছিল না, মনে করছে অন্য হুজুর। বসেন। হ্যাঁ, সব পুরাতন হওয়া লাগবে, নতুন হইলে হইবে না, পুরাতন। যেরকম মারহাবা। নামাজে বলে একটা, পরে আরেকটা। নামাজে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তো আপনি। কে? সর্বময় ক্ষমতার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? নামাজ থেকে বের হয়নি, ও যা বলে আমার নেতার মতো ক্ষমতাওয়ালা বাংলাদেশে আর কেউ নেই। নামাজে বললে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর ক্ষমতা হবে। ও বের হয়ে যাবে, ওর নেতার 5 টাকা গোলাম হয়ে ব্যাকগ্রাউন্ডে দৌড়াইল যে 5 লাখ আমাদের 1 লাখ তুমি মুখানা। নামাজে বলে একটা, বের হয়ে যায় মসজিদ থেকে, বের হয়ে করে আরেকটা। তো জীবনে কোনোদিন মুমিনে কামেল হতে পারে মুনাফিক খালেস। মুনাফিক খালেস, এটা হাদিসের ভাষা। মুনাফিক খালেস। أربعون من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهم كانت فيه خصلة من النفاق حتى يدعها। নবীজির হাদিস। তারা মুনাফিক খালেস, স্পষ্ট মুনাফিক। আমরা মুনাফিক হব নাকি মুমিনে কামেল হব? কারা হবেন? দোয়া করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি কবুল করো। আমার রাম, এই রবি আমার সব, আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব,
একজন জবান বন্ধ রাখবেন না সবাই। এই নবী আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। অখালির গানে শুনি তসবিহ করো তসবিহ করো আল্লাহ আমার রব, এই রব সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের রং আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের রং আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। সবাই আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। আমাদের রব কে? এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার সমস্ত নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। মৃত্যু পর্যন্ত আপনি রব, আপনার নিয়ামত ভোগ করি, মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গিয়ে দেওয়া তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আমি খুতবায় সূরাত বাকারা 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে মুত্তাকিদের গুণ বলেছেন, যারা মুত্তাকি, কোরআনটা যাদের জন্য হিদায়াত, পথ দেখানোওয়ালা। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান আনে। এখানে এমন কেউ আছেন দাঁড়ায়া বলতে পারবেন হুজুর আমি আল্লাহরে দেখছি? আছেন কেউ? এমন কোন বান্দা নাই দাঁড়ায়া বলতে পারবে আমি আল্লাহরে দেখছি, কেউ আল্লাহরে দেখেন নাই। গাইবের প্রতি আল্লাহরে না দেখে, না জেনে, না শুনে, এরপর আমার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ফজরের নামাজে গেলেন। আপনি জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, এই রাতের বেলা আরামের ঘুম হারাম করে দিয়া দৌড়াইয়া মাহফিল শোনার জন্য চলে আসলেন। দুনিয়ার কারো জন্য না, একজনের জন্য চিল্লা বলেন তার নাম। আমার সবাই আল্লাহর জন্য, নামাজ আমার আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, নেক আমল আল্লাহর জন্য, সব আমার আল্লাহর জন্য। যদি প্রশ্ন করি আল্লাহরে দেখছো নি? আল্লাহরে দেখি নাই, না দেখাই গাইবের প্রতি ঈমান আনলাম। আল্লাহরে না দেখা যারা ঈমান আনে, আল্লাহ কয় তারা মুত্তাকি, তারা তাকওয়াওয়ালা, তারা আল্লাহকে ভয় করেওয়ালা। আল্লাহ যারা ভয় করে নেয় ওই বান্দাই তো আমার আল্লাহরে না দেখাও জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলায়া বান্দা কান্না করে। আল্লাহর কাছে ওই কাজটা না কেন? আমার আল্লাহর প্রতি ঈমান কেন বিশ্বাস? ওই আল্লাহর প্রতি আমার ঈমান আর বিশ্বাস, এই কারণে আমি মুত্তাকি হইয়া জান্নাত পর্যন্ত আমি যাইবার চাই। রৌমারি মুসলমান,
মুমিন হওয়ার জন্য আমানত করার শর্ত ওয়াদা করে ওয়াদা পূর্ণ করার শর্ত রে বাবা। বাবা মুসলমানের কারণে আমিও মুসলমান হয়ে গেলাম, আমি কালেমা পড়া লাগে নাই, মুসলমান পাই কেন? আমার বাবাই তো মুসলমান, দাদাই মুসলমান, বড় আব্বাই মুসলমান, মুসলমান। কিন্তু মনে রাখবেন রে বাবা, মুসলিম পাকা পুত্র পরিপূর্ণ মুমিন কামেল হওয়ার জন্য শর্ত হইল আল্লাহ যা বলেন মাইনা নেও, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে বান্দা নিজেকে বিরত রাখো। গাইবের প্রতি ঈমান আল্লাহ, আল্লাহরে না দেখে ঈমান এনেছো, আল্লাহ না দেখে ঈমান আইনা তুমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। কিন্তু মনে রাখবা, আমার মাওলার প্রতি ঈমান আনার পরেও আল্লাহ যা বললেন তার উপরে পরিপূর্ণ আমল করা লাগবে। আল্লাহ কয়, এ বান্দা মুমিন হতে পারবা, আমানতদার হও, মুমিন হতে পারবা, ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবা না। এই বান্দা মুমিনে কামেল হবা, জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবা না। এই বান্দা মুমিনে কামেল হবা, জীবনে কোনোদিন জালেম হতে পারবা না, জুলুম করতে হতে পারবা না। রোমারির মুসলমানেরা আমানতদার এমন ভাবে হবেন, সামনে যে নির্বাচন আসতেছে রে বাবা, এই নির্বাচনের মধ্যেই দেখা যাবে আপনি কত বড় আমানতদার, কত বড় কিয়ামতকারী। আপনি যে একটা ভোট দিয়ে চলে আসলেন, আপনার এই ভোটটা অনেক বড় এক আমানত। এই আমানত আপনি সুন্দরভাবে আদায় করতে পারলেন কিনা? আপনি দিলেন গায়ে যে নামাজ পড়ে না, অন্যায় করে, জুলুম করে, নির্যাতনের মাত্রা দেয়, দুর্নীতির সর্বোচ্চ লেভেলের মধ্যে যে যায়, তারে আপনি ভোটটা দিয়ে চলে আসলেন, বিনিময় পকেটের মধ্যে 500 টাকা ঢুকলো, 1000 টাকা ঢুকতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহর বিচারের কাজ ধরায় তো আপনি আটকাইয়া গেলেন, আল্লাহরে দেখেন নাই, এরপরে আল্লাহরে না দেখে ঈমানই না করলেন থাকি, আপনি তো আমানতদার হতে পারলেন না। এই রকমারি মানুষেরা আগামী নির্বাচনে এমন একজনের নির্বাচন করো যে বাংলাদেশে আসার পরে তোমার এলাকার লিডার হওয়ার পর, তোমার এলাকার বড় নেতা হওয়ার পরে সে অন্যায় করবে না, অপরাধ করবে না, মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়াবে না, নির্যাতন করবে না, দুর্নীতি করবে না। এমন একটা ব্যক্তিকে যদি নির্বাচন করার জন্য কেন্দ্রের মধ্যে ভোট দিয়ে বাড়ির মধ্যে যাও, ওই ব্যক্তি যদি নেতা হতে পারে, ওই ব্যক্তির দ্বারা যা কাজ হবে তোমার আমল নামায় অটোমেটিক ওই সব আমার আল্লাহ দিয়া দিবি। এই জন্য বলি আমানতদার হও। হে মুমিন, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করলেই শুধু হবে না, আমার মাওলার আইনগুলো মেনে নাও, আদেশগুলো মেনে নাও, নিষেধ থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখো না। ঈমানওয়ালা হওয়া লাগবে, এমন ঈমানওয়ালা, যে ঈমানওয়ালারা টাকার কাছে নিজের ঈমানটাকে বিক্রি করতে পারে, এমন ঈমানওয়ালা হয়ে যাও। যে ঈমানওয়ালা হয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা ঈমান আনতে যাইয়া নিজের জীবন চলে গেল, ঈমান ছাড়ে নাই। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান, যেই মানুষগুলো পাথর চাপা দেওয়ার পরেও কালেমা ছাড়ে নাই, হাত ছাড়ে নাই, যেই মানুষগুলোর উপরে জুলুম করার পরও এরা ঈমান ছাড়লো না, এই মানুষদের প্রতি এই মানুষদের মতো ঈমান এনে নাও, এই মানুষদের মতো তোমার ঈমান হবে। এই তো মুত্তাকিদের খাতার মধ্যে নাম আমরা তুলতে পারবেন না বাবা। আল্লাহ কয়, যারা মুত্তাকিরা গায়বের প্রতি ঈমান আনে, এই এটা বইলে আমার মাওলা কারা সফল, কারা সফল না, কারা দুনিয়াতে সফল, কারা ব্যর্থ, আমার মাওলা জেনে দিল। আবু জাহাল কালেমা পড়লো না, আল্লাহ বলতে কিছুই চিনি না, আল্লাহরে দেখলাম না, বিশ্বাসও করলাম না, এই জন্য আবু জাহাল সারা জিন্দেগি লাগে আমার মদিনাওয়ালা নবীর বদনাম করে, আমার মদিনাওয়ালা নবীরে গালি দেয়। রৌমারি মুসলমান আমায় বলেন না, আবু জাহালের দাম রবের দরবারে আছে, আছে? আবু জাহালের দাম রবের দরবারে নাই। হযরত বেলালের দিকে দেখো,
যে বেলাল এত পরিমাণে কালো জানি, এরপরে ওনার দাম আমার রবের দরবারে এত বাড়ল কেন? মুত্তাকি হয়ে গেল, আল্লাহর দেখে না, এরপর আমার আল্লাহর প্রতি এত পরিমাণে ঈমান জেগে গেল বেলালের। আল্লাহ কই মানুষগুলোর মতো তুমি পরিপূর্ণ ঈমান এনে নাও রে বাবা, ঈমান এনে নাও। এই মানুষদের মতো ঈমান, যেই মানুষগুলোর মাও নাই, বাবাও নাই, পরিবারও নাই, যখন দাস হয়ে রইল, দাস হইয়া নিজের স্বাধীন না পরাধীন জীবনে, এরপর আমার মদিনা নবীর পক্ষ থেকে সবক আনার জন্য দৌড়ায়, আমার নবীর হাতে কালেমা পড়ার জন্য দৌড়ায় যায়। সেই বেলাল, হযরতে বেলাল ইবনে রাবাহ, আমার মা ছিল হামামা, হযরতে বেলালের বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। এটা অনেকেই জানে না। তবে রাবাহ যে বাবা, বাবা ছিলেন কৃতদাস আর মা ছিলেন একজন শাহজাদি। বাবা ছিলেন দাস, মা শাহজাদি। সম্রাট পরিবারের মেয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু। রৌমারীর মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বাউসমারীর মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগে যেতে পারে, স্বামী যদি দাস হয়, বিবি শাহজাদি কেমনে হয়, কেমনে পসিবল? এটা জানার জন্য আপনার চলে যাওয়া লাগবে সূরাতুল ফিলের ঘটনায়। আমার মদিনাওয়ালা নবীর জন্মের আগের ঘটনা। আল্লাহ নবীর ওই সময় পাঠান নাই। এই পয়গম্বর আসার আগে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যে গেল আব্রাহা যে ধ্বংস করার জন্য দৌড়ায়, ওই যায় রবের ঘর ধ্বংস করার জন্য মুসকি বাহিনী নিয়ে আগাইয়া যায়। আব্রাহা জানে না এই বাইতুল্লাহ ধ্বংস তো দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব কারো নয়, এই হেফাজতের দায়িত্ব একজনের। চিল্লা বলেন তার নাম। বাইতুল্লাহ কার ঘর? কার ঘর? কুরাইশরা জানা দিল, হে মালিক, এই ঘর আপনার ঘর, এই ঘর হেফাজত করার দায়িত্ব আমাদেরকে দিয়ে লাভ নাই। কেন? বাদশা আব্রাহার সঙ্গে আমরা পারবো না, আপনার ঘরটাকে আমরা হেফাজত করতে পারবো না। আল্লাহ কয়, চিন্তা করিস না, আমার ঘর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমার ঘর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। বাদশা আব্রাহা দৌড়ায় গেল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য দৌড়ায়। আব্রাহা জানে না আমার মাওলার পাখি আছে, ওই পাখির মাধ্যমে এদের অবস্থা বড্ড খারাপ হয়ে যাবে। আরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাখি বানাইলেন, আসমানের মধ্যে উঠতে লাগলো। ওই পাখিগুলো দলে 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 দলে, পাখি ঠোঁটের মধ্যে আর পায়ের মধ্যে আল্লাহ পাক কেমন এক পাথর দিয়ে দিলেন রে বাপ। আল্লাহ কয়, আমি আল্লাহ এমন ভাবে এদের মারলাম, এরা সব দৌড়ে আসলো কেন? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এরা রওনা, কিন্তু জীবনেও কোনোদিন এরা পারবে না। আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া এদের ধ্বংস বানিয়ে ফেললাম। বাদশা আব্রাহার লোকেরা কেউ কেউ দৌড়ে পালায় গেল, কেউ কেউ মারা গেল। আবার ওই দলের মধ্য থেকে কিছু লোকেরা কুরাইশের হাতের মধ্যে এরা বন্দী হয়ে গেল। ওই বন্দীদের মধ্যে একজনের নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বন্দী হয়ে গেল। হামামা কে ছিলেন? উনি ছিলেন বাদশা আব্রাহার ভাতিজি। বাদশা আব্রাহার ভাতিজি যদি হামামা হয়, তাহলে হামামাও তো একজন শাহজাদি হয়ে গেল। কিন্তু বন্দী হওয়ার পরে এখন তো শাহজাদির কোনো দাম নাই, এখন তো সে দাস হয়ে গেল। একজন বন্দী বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার দেখাইতে পারবে না। ও বান্দারা, এক সময় যার পাওয়ার থাকে আর এক সময় তার থাকে না। 16 বছর যারা পাইল, 16 বছর যাদের কারণে মানুষ কথা বলতে পারে না, জুলুমের মাত্রা বাড়ায় দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়। এখন একটারেও হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কই গেল এত পাওয়ার? কোন সেই ক্ষমতা যে বলল পালাবো না, সেই আগে পালায় যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বাসী হয়ে গেল।
যদিও ছিলেন শাহজাদি, দাসী হয়ে গেলেন, খলফের ঘরের মধ্যে বন্দী হয়ে রইলেন। খলফের ঘরের মধ্যে বন্দী হওয়ার পরে কয়েকদিন দিনাতিপাত যখন হয়ে গেল, এবার তার বিয়েও হয় নাই। খলফ মনে মনে চিন্তা করলো তার বিয়ে দেওয়া লাগবে, কার সাথে দিব? আমার ঘরের মধ্যে একজন দাস আছে, নাম হলো রাবা। ওই রাবার সাথে হামামার বিয়ে দিয়ে দাও। রাবা এবং হামামার সাথে মিলনের পরে হযরতে বেলাল চলে আসলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ওই রাবা এবং হামামার ঘরের মধ্যে আসার পরে আমার মাওলার কুদরত, কয়েকদিন পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা চলে গেল, তার বাবাও কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে বেলাল এতিম হয়ে গেল, মাও নাই বাবাও নাই, এতিম বেলাল, কেউ নাই। এই ময়দানে অনেকে আছে যে মানুষগুলোর মা নাই বাবাও নাই। এদের একটু রুমের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার মাও নাই বাবাও নাই, কেমনে চলেন, কেমনে থাকেন? দেখবেন চোখের পানি ফালায় ফালায় কান্না করবো, হুজুর আমি আমার মায়ের কারণে, বাবার কারণে আমি ঠিক মতো ঈদও আমি উদযাপন করতে পারি না। কত মুরব্বী দেখবেন ঈদের দিনে নাতি সময় নিয়ে হাসি সময় খায় না। নাতি যা জিজ্ঞাসা করে, দাদা কেন খাও না? কেমনে কামুরে, আমার মা থাকলে কত মজা করে রান্না করে আমার খাওয়াইতো, আমিও খাইতাম, মাও। আজকে ওই মা দুনিয়ায় নাই, বাবা আমার দুনিয়ায় নাই, চাইলে এদেরকে সঙ্গে নিয়ে আমি খাওয়াইতে পারি না। আমি ছিলাম বড় গরিব, বড় সহজ, আমার মাও নাই, আমার বাবা নাই, আমি বড় গরিব হয়ে গেছি। সন্তানের কারণে আমার মাওলা আমার ধনী বানাইল। নাতিরা চাইলেও তো আমি আমার মুখ দিয়া খাবারগুলো আমার পেটের মধ্যে আমি নামাইতে পারি না। মায়ের কথা যখন মনে পড়ে যায় আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। বহু মানুষ এমন আছে যারা মা বাবা হারাইলো, এরা বুঝে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাও হারাইলেন, বাবাও হারাইলেন, বড় একা খলফের ঘরের মধ্যে দাস হয়ে রইলেন। আমার মাওলার কুদরত, আল্লাহ কয় তোমার দুনিয়া দিব না, কিন্তু আখিরাতে আমি আল্লাহ বেলালে তোমার দানি বানায়া দিব। নবী মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল আমায় বলো না, এই জান্নাতে কার হাঁটার আওয়াজ? জিবরাইল দেখে বলে, পয়গম্বর এই জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যায়, কার জানেননি? আপনার ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে পাওয়া যায়। আল্লাহ বলে, তোরা আমি বানায় দিব, সম্মানী বানায় দিব। আমি আল্লাহ দুনিয়া দিলাম না, আখিরাতে আমি আল্লাহ তোরা জান্নাতের মালিক বানায় দিব। মা হারাইয়া বাবা হারাইয়া হযরতে বেলাল এমন একটা হালত হয়ে গেল, হযরতে বেলাল এখন কেউ পায় না, মাও নাই বাবাও নাই। এমন হালাতে কে জানি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাত দাওয়াত দেয়, উনিও এতিম রে, ওনারও মা নাই, ওনারও বাবা নাই। আমার মায়া নবীর মাও ছিল না, বাবাও ছিল না, নবীও আমার ছিলেন বড় এতিম মানুষ। দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় নাই, বাবার থেকে জীবনে কোনোদিন চুমু পায় নাই। 6 বছর যখন বয়স, বাবার কবর জিয়ারতের জন্য আমার নবী রওনা। আসার পথে আবু আনাস নিজের মাকেও হারায় ফেললেন। সেই নবীর মাও নাই, বাবাও নাই, আমার মায়ার নবী এতিম। ওই মায়া নবী হযরতে বেলালের কথা শোনার পরে আমার মায়া নবী বেলালের ব্যাপারে জানায় দিল, হ্যাঁ বেলাল, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আম্মার একটু পূর্বেই আমার মায়া নবীর দরবারে আসে আর যায়। আবার আম্মার হলো বেলালের বন্ধু, দুইজনই দাস, দুইজনই কোন রকম চলাফেরা করে, বন্ধু হয়ে চলাফেরা করে। কালিমার প্রতি ডে বাই ডে মহাব্বত করতে লাগলো। একদিন আম্মার যায় আর যায়, কয় বেলাল চলো না নবীর দরবারে যাই। আমার নবীর দরবারে যাইয়া চলো না কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হযরতে বেলাল কয়, ও আম্মারা, এই জগতে আমি মা হারাইছি, আমি বাবা হারাইছি, চল না নবীর দরবারে আয় না।
চলো না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হযরতে বেলাল রওয়ানা, হযরতে আম্মারও রওয়ানা, চলে গেলেন নবীর দরবারে। কালিমা পড়ে দুইজনে গিয়ে মুসলমান হয়ে গেল। যখন খাওফে ছেলে উমাইয়া এই ব্যাপারে জেনে গেল, বেলাল কালেমা পড়ল, এবার আম্মার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া কয়, রে বেলাল, আমার ঘরের মধ্যে তুই বড় হয়েছিস, তোর মা নাই বাবা নাই, এরপরে তুই কালেমা পড়ে মুসলমান হইয়া আমাদের ধর্মের প্রায়োরিটি দেশ নাই, তোর ধর্মটা রিলিজিয়ান তুই প্রায়োরিটি দিয়া দিলা। এই বেলাল, আমি তোর এমন ভাবে মারবো, এমন হালাতে কর্মচারী লাগাই দিল বেলালের মার না। এই বেলালের প্রত্যেকটা বালুটা ময় জমিনের মধ্যে শোয়াইয়া এত পরিমাণে আঘাত হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দিতে লাগলো। হযরতে বেলালের যত মারে উমাইয়া, বেলাল বলে, হাত আমার আল্লাহ বারবার আমার মাওলার ব্যাপারে বলতে লাগলো, এই উমাইয়া যতই মারো, আঘাত মাত্র জীবনে কোনোদিন আমি ছাড়তে পারি না। মনে রাখবেন রে বাবা, যারা একবার ইমানের মজা পেয়ে যায়, ইমানের স্বাদ যারা একবার পেয়ে যায়, এরা হাত ছাড়তে পারে না। একবার যারা মজা পায় রে, জীবনে কোনোদিন এরা ছাড়ে না। আল্লামা সাঈদীরা মজা পেয়েছেন, এ কারণে জিন্দান থানায় মরণ হয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? ইমানের মজা যারা পায় তারা হারায় না, খায় না। হযরত বেলাল বলে, উমাইয়া, আমায় মারো, আমায় কাটো, যত আমার উপরে আঘাত করো, অসুবিধা নাই। আমি বেলাল একবার আমার নবীর হাতে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমায় যতই মারো, যতই কাটো, কোনো অসুবিধা নাই, তবে মনে রাখবা, জীবনে কোনোদিন আমারে এই কালেমা থেকে আমাদের দূরে সরাইতে পারবা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীর কাছে বলা হলো, নবী গো, বেলালের মারে, বেলালের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। নবী কয়, বরদাস্ত করতে পারি না। আমার বেলাল আমার হাতে কালেমা পড়লো, বেলালের মাও নাই বাবাও নাই, আমি নবী এত এতিম রে, আমারও মাও নাই বাবাও নাই। আমার বেলালের যদি আমি ছাইরা দেই, সে কই যাবে, কার কাছে যাবে? মা থাকলে তো মায়ের কাছে যায়, বাবা থাকলে তো বাবার কাছে যায়। আমি খুশি রে আবু বকর, হযরতে বেলালের দরবারে কিন্তু যাওয়া যায় না। আমি নবী জানি রে, যে মা বাবা হারায় তার কি পরিমাণে বেদনা আমার জানা আছে। আবার বেলালের মারে, বেলালের উপরে জুলমের মাত্রা বাড়ায় দেয়। ও আবু বকর, আমি নবীর দিকে তাকাইয়া হযরতে বেলালের একটু মুক্তি কইরা আমি নবীর দরবারে আনা যায় না। আবু বকর বলে, নবী, আপনার জন্য তুমি জীবনে এমন কিছু নাই আমি করলাম না, কালেমা পড়ে সর্বপ্রথম আমি মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, যখন আপনি কালিমার দাওয়াত দিতে লাগলেন গো নবী, আমার দরবারে আসলেন, আপনি যখন বললেন, আবু বকর, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই মূর্তি পূজা যারা করে এরা সব শিরকের গুনাহের মধ্যে লিপ্ত। আমি আবু বকর, আপনি আমার বলতে দেরি, আমি কালেমা পড়ে মুসলমান হইতে বিন্দু মাত্র পরিমাণ আমি দেরি করলাম না। ও পয়গম্বর, আমি তো সেই আবু বকর, আপনার হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান। আমার মায়ার নবী ডেকে বলে, ও আবু বকর, যাও যাও, আমার বেলালের অবস্থা বড় খারাপ, আমি বেলালের এই অবস্থা দেখে সহ্য করতে পারি না রে, যাস না। এই আবু বকর, বেলালের দরবারে যাও না। আবু বকর পাশ দিয়ে হেঁটে যায়, হযরতে বেলালের মারে, নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়। এমন অবস্থায় আবু বকর যায় বলে, উমাইয়া, তোমার যা লাগবে সব আমি তোমারে দিয়ে দিব, খালি বেলালের আমার কাছে মুক্ত করে দাও। উমাইয়া কয়, আমার এত কিছু লাগবে, তুমি আমারে দাও। যখন যাওয়া হয়, হযরতে বেলালের মুক্ত করে আবু বকরের হাতে হ্যান্ডওভার করে দেয়। আবু বকর কয়, ও বেলাল, আয় আয়, আর জীবনে কোনোদিন কোনো কষ্ট করা লাগবে না, চিন্তা করা লাগবে না,
আমার নবী দরবারে তুমি যাবা, আমার নবী তোমার গার্ডিয়ান হয়ে গেল, আমার নবী তোমার অভিভাবক হয়ে গেল। চিন্তা কইরো না রে বেলাল, টেনশন কইরো না, আয় না নবীর দরবারে করে নিয়ে যাই, চল না নবীর দরবারে করে নিয়ে যাই। নবীর সঙ্গে নিয়ে যখন বেলাল রওনা, হযরতে বেলালকে নেওয়া হয়। বেলাল যখন চলে গেলেন নবীর দরবারে, আমার মায়ার নবীর দরবারে যে চোখের পানি ফালায় ফালায় বেলাল কান্দে। নবী কয় বেলাল কেন কান্দো? কয় নবী আমার মাও নাই, আমার বাবাও নাই, এই মক্কায় আমার কেউ নাই, সব আমি হারাইয়া বড় এতিম আমি হয়ে গেলাম গো পয়গম্বর। আমি আবার ইমান এনেছি, আমার উমাইয়া আমার দেখতে পারে না পয়গম্বর, আমারে মাইরা মাইরা এমন একটা হালাত আমারে করে ফেললো। নবী কয় বেলাল রে, এই মক্কার মধ্যে কোন অনেকগুলো লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমি তোমারে বললাম তুমি মক্কা থেকে চলে যাও আবিসিনিয়ায়, আবিসিনিয়া হিজরত করে বেলাল যখন চলে গেল। এই বান্দারা, মক্কা থেকে আমার মায়ার নবী যখন মদিনার মধ্যে হিজরত করলেন, যখন মদিনায় চলে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার মায়ার নবী বেলালের কথা মনে পড়ে গেল। কিরে বেলাল, কেন নবীর দরবারে আসোস না? আবিসিনিয়ায় গেলি তো গেলি, কেন মদিনায় আসো না? নবী চিঠি লিখলেন, এই বেলাল আয় না, আমার খুব মন চায় রে, মদিনায় আমার অনেক সাহাবী আছে রে, তোরে না দেখলে নবীর মন জোড়ায় না। এই বেলাল আয় না, আমি নবীর কাছে আয় না। বেলালের তাই কান নবী যখন আবিসিনিয়া থেকে মদিনার মধ্যে যখন নিয়ে আসলেন, আমার মায়ার নবীর সামনে বেলাল যখন দাঁড়ায় এমন একটা হালাত, এই রৌমারী মুসলমানেরা ফজরের সময় মুয়াজ্জিন যে আযান, যোহরের সময় যে আযান, আসরের সময় যে আযান, মাগরিবের সময় যে আযান, এশার সময় যে আযান, ওই আযান কোত্থেকে এলো শুনে যাও না। মদিনায় নবী গেলেন, মদিনায় যাওয়ার পরে এবার আযান দেওয়ার পর ব্যাপারে প্রতিবার সাহাবী বলল, মানুষকে নামাজের ব্যাপারে ডাকা লাগবে, নবী কেমনে ডাকবো? সাহাবীরা বললেন, এলে আমরা চলো না, আমরা কেউ কেউ বললেন আমরা আগুন জ্বালাবো, আগুন জ্বালে মানুষকে ডাকবো, আগুন জ্বলবে, সব মানুষগুলো নামাজের কাছে চলে আসবে। সাহাবীরা কয় না রে, এটা জীবনেও করা যাবে না, এটা করলে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে। বলে কি বলবো? আমার মাওলার কুদরত হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মনোযোগের কারণে যে আযান পুরো পৃথিবীর সুমধুর সুমধুর বাণী, যে আযান শুনে ফজরে গেলাম, যে আযান শুনে যোহরে গেলাম, যে আযান শুনে আসরে গেলাম, যে আযান শুনে মাগরিবে গেলাম, যে আযান শুনে এশার মধ্যে গেলাম, দেখো ওই আযান কোত্থেকে আসলো শুই না যাও। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নের মধ্যে আযানের বাক্যগুলো শুনতে পাইলেন। নবীজি বলেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাআল আযান ফিল মানাম, সে আযানের বাক্যগুলো তার স্বপ্নের মধ্যে সে শুনতে পাইল। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর দরবারে আসলো, আয়েশা কয় পয়গম্বর আমি তো আল আযান ফিল মানাম, আমার স্বপ্নের মধ্যে আমি আযানের বাক্যগুলো আমি শুনতে পেলাম। আমার মায়ার নবী কয়, ও আব্দুল্লাহ আমারে শুনাও। আব্দুল্লাহ শুনাইতে লাগলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মধুর কণ্ঠে যখন শুনাইতে লাগলো। আব্দুল্লাহর কণ্ঠে নবী শোনার পরে নবীকে, আব্দুল্লাহ রে, এই আযানের কথা আমি শোনার পরে সুন্দর করে তোমার কানের মধ্যে বেজে উঠল রে, স্বপ্নের মধ্যে যে আযানের বাক্যগুলো তুমি পাইলা, আর আব্দুল্লাহ রে, আমার বেলালের কণ্ঠ বড় মধুর রে, আমার বেলালের কণ্ঠ বড় সুন্দর রে, তুমি দিও না, আমার বেলালের আমি দায়িত্ব দিয়ে দিব, আমার বেলালের শিখায় দাও, শিখে দিন বেলালের। ও বেলাল তুমি শিখে নাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে যখন আযানটা বেলালের শিখায়া দিল, আমার মহান নবী বেলাল বলে, তুমি মিনারে ওঠো না, মিনারের মধ্যে দাঁড়াও না। ও বেলাল, আমি নবী আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে আমার আবু বকর মুয়াজ্জিন হবে না, আমার ওমর মুয়াজ্জিন হবে না, আমার উসমান মুয়াজ্জিন হবে না, আমার আব্দুল্লাহ মুয়াজ্জিন হবে না, আমার
আলী মুয়াজ্জিন হবে না রে বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী তোমারে নিযুক্ত করে দিলাম। তাহলে ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? সবাই বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। কেমনে আসলো? নোট করছেন তো? আব্দুল্লাহ বিন যায়েদ স্বপ্নে শুনলেন আজানের বাক্যগুলো, নবীকে শোনালেন। নবী পছন্দ করলেন। নবী কয়, আব্দুল্লাহ একটু শিখায়া দাও না হযরত বেলালের। হযরত বেলালকে শিখায়া দেওয়া হলো। হযরত বেলাল মিনারের মধ্যে দাঁড়াইয়া ওই আযান দিতে লাগলেন। নবী কয়, বেলাল যদি আযান না দেয় তাহলে তো সুবহে সাদেক হওয়া অসম্ভব। আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দেও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দেও গো মধুর সুরে, শুনবার মনে তুমি কয় তোমার কণ্ঠ বড় মধুর। উনি ছিলেন কালো, এমন কালো, আজকে মানুষ তো এমন কালো, কিন্তু হযরত বেলাল কালো হলেও, হযরত বেলাল কালো হলেও কণ্ঠে তো আছে মধুরতা। আল্লাহর কাছে উনি ভদ্রদানী। কেন? ব্যাকগ্রাউন্ডে ঈমান আছে। সুবহানাল্লাহ। ব্যাকগ্রাউন্ডে ঈমান আছে। যারা ঈমান আছে এরা মুত্তাকি, এরা সফল। হযরত বেলাল কন্টিনিউ আযান দিতে লাগলেন। মদিনায় আবার নবীর সামনে মিনারের মধ্যে দাঁড়াইয়া টানা 11 বছর আযান দিলেন। এই এলাকার বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ ফ্রিতে আযান দেয়, মসজিদের মধ্যে দৌড়ে যায় আযান দেয়, 7 বছর টানা আযান দেয়, 5 বছর টানা আযান দেয়, 3 বছর টানা আযান দেয়, 2 বছর টানা আযান দেয়। এই মানুষগুলো কত দামি! আসলে ময়দানে নবী কয়, এই মুয়াজ্জিনেরা, হযরত বেলালের ঘাটটা হয়ে যাবে অনেক পরিমাণে উঁচু। যারা মসজিদের মধ্যে আযান দেয়, মানুষকে নামাজের দিকে ডাইকে নিয়ে যায়। আসলে ময়দানে সবার চাইতে মুয়াজ্জিনের ঘাট আল্লাহ উঁচু বানিয়ে দিবে। এগারো বছর বেলাল আযান দিলেন। মদিনাওয়ালা নবী ইন্তেকালের আগে হযরত বেলাল চিন্তায় পড়ে গেলেন, নবী যদি চলে যায়, ইন্তেকাল করে নবী যদি বিদায় নেয়, আমি কার কাছে যাবো? আমি বেলালের তো কেউ নাই আমার নবী ছাড়া। আমি বেলালের কেউ নাই আমার নবী ছাড়া। তুই যেমন আমার মাও তো নাই, বাবাও তো নাই। নবীজি ইন্তেকাল করলেন, বেলাল কান্দে। আবু বকরের দরবারে বেলাল যায়। আবু বকর রে, এলাকার মধ্যে আমি থাকবো না, যে এলাকায় নবী নেই। ওই যাবা, হিজরত করে অন্য একটা দেশের মধ্যে চলে যাও। আবু বকর কয়, না রে, যাইও না। এই বেলাল, এই এলাকার মধ্যে তুমি থাকো না, এই এলাকার মধ্যে আমি তোমার রাখবো। তোমার যা লাগবে আমি আবু বকর দিয়া দিব। বেলাল কয়, তুমি যা দিবা সব দিতে পারো, সব দিতে পারো, তবে আমার চাহিদা আমি চাইতে পারবো না। আমার নবীরে যদি আমি দেখতে না পারি, এই দুনিয়ার কোনো কিছু আমার মিটবে না। কোনো চাহিদা আমার ভিতরে কোনো নাই। আমার নবীরে দেখলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। হযরত বেলাল রওনা হয়ে চলে গেলেন হিজরত করে সিরিয়ার মধ্যে। এরপরে বহুদিন পরে হযরত বেলালের খবর পাঠাইয়া বেলালকে আনা হয় মদিনার মধ্যে। হযরত বেলাল আসলেন। বেলাল আসার পরে খলিফা অনুরোধ করলো, হ্যাঁ বেলাল, তোমার মধুর কণ্ঠের আযান বহুদিন হয় শুনি না, তুমি তো আযান দাও না, একটু মিনারে দাঁড়ায় আযান দাও না। বেলাল কয়, না রে, আমার নবীর কথা যখন আমার মনে পড়ে যায়, আমি জীবনেও কোনোদিন আমি আযান শেষ করতে পারি না। আমি আযান দিতে গেলে আমার নবী যেদিন আমারে আযানের দায়িত্ব দিয়া প্রথম মুয়াজ্জিন বানায় দিল,
আমার কথা মনে পড়ে যায়, আমি আজান দিতে পারি না, আমি মিনারে দাঁড়িয়ে থাকতে পারি না, আমার মায়ার নবীর মায়ায় আমি উল্টে পড়ে যাই, বেহুশ হয়ে যাই। সবাই বলে হযরত বেলালের মানদার চাই না, সবাই চালাকি করে হাসান হুসাইনকে বলল, ও হাসান হুসাইন বেলালের দরবারে যাও না, একটু যা বলো না, সে যাতে আমাদেরকে একটু তাদের মনে উল্টে আনতে পারে। হাসান হুসাইন যায় আর যা বলে, ও বেলাল বহুদিন হয়ে গেছে নানারে দেখি না, নানারে পাই না, তবে তোমারে পাইলে তোমার কণ্ঠের আজান শুনতে পারলে আমাদের মন ভালো হয়ে যাবে। ও বেলাল একটু আজান দাও না। হযরত বেলাল মিনারে দাঁড়াইয়া আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার বলতে পারলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলতে দেরি বেলাল মিনার আমার মতে বেহুশ হয়ে পড়ে গেল। আজান হুসাইন দেখায়, কিরে বেলাল এত কেন বেহুশ হয়ে না যাও? বেলাল রে, কেন রে? আমিও তোর নাতি, আমাদের তো নানার প্রতি অনেক দরদ আছে, কিন্তু তোমার মতো আমরা করি না। হযরতে বেলালকে জানো না আমার দিল কেন যেন ফাইটা যায়, আমার নবীর কারণে আমার মন ফাইটা যায়, আমার নবীর কারণে আমার জীবনটাই আমার ধন্য হয়ে গিয়েছিল। এখন নবীর পাই না রে, আমার নবীর কথা যখন আমার স্মরণ হয় আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, আমি মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান আমি শেষ করতে পারি না। ও হাসান হুসাইন, তোমার নানার কথা আমাকে আর আজানের মাধ্যমে আমার স্মরণ করে না, আমার স্মরণ করে না, আমার বিদায় দিয়ে আমি এলাকার মধ্যে আর থাকবো না, আমার নবী যেখানে নাই আমি আর থাকতে চাই না। হযরত বেলাল চলে গেলেন। এই রোমানি মুসলমানেরা কেন বললাম জানেননি? ওই বেলালের দাম কেন বাড়ল? হযরত বেলাল দামি কেমনে হইল? তুমি কারো মানুষ আবু জাহালের দাম রবের দরবারে নাই, কিন্তু বেলালের দাম কেন? আল্লাহ কয় যারা মুত্তাকি হয়ে যাবে এরা আল্লাহর নাম পেয়ে আল্লাহর পরিপূর্ণ ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া মুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যারা মুত্তাকি হবে সফল হওয়ার লক্ষ্যে এক নম্বরে গায়বের প্রতি এরা ঈমান আনবে। যেমন বেলাল আনলেন, আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহর প্রতি হতে বেলালের ঈমান এবং অগাধ বিশ্বাস বেড়ে গেল। যারা এভাবে ঈমান আনতে পারে এরা অনেক পরিমাণে কামিয়াব হয়ে যায় রে বাবা। এরপরে দুই নম্বরে যারা মুত্তাকি হবে এদের গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আপনি ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, এই কারণে আপনি এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনিও মুসলমান। কেউ এই সাদা পাঞ্জাবি আর এই যে কি নীল পাঞ্জাবি কই যা? বসেন। হ্যাঁ, মনে করা যাবে না কিন্তু জামুকে খালি যাওয়ান যেত না, লাগলে হুটতালাম, চোখে ঘুম আসলে শুয়ে পড়েন, যাওয়া যাবে না। আপনি ঈমান আনলেন, ঈমানের পরে নামাজ দরকার আছে না? কথা কয় না কেন? নামাজ লাগবে না? হুজুর বয়ান করেন, সারা রাত লাগায় বয়ান করে অসুবিধা নাই, তবে ফজরের নামাজের মধ্যে পাবেন না। ইউটিউবের মধ্যে বয়ান, ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, শর্টে বয়ান, সব জায়গায় বয়ান। এলাকার মধ্যে এত মাহফিল হয়, হাজার হাজার মানুষ বয়ান শোনার জন্য দৌড়ায়। কপাল বুঝি এত খারাপ, ফজরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব টোকাইয়াও মুসল্লি আনতে পারে না। ঈমান আল্লাহ, ঈমানের পর তো নামাজ লাগবে। কি লাগবে? নামাজ। নবীজি মৃত্যুবরণের আগে, নবীজির মরণের আগে আল্লাহ নবীজিকে বললেন, নবীজি আপনাকে নিয়ে যাব,
আপনি কি রফিকে আল্লাহর দরবারে আসতে প্রস্তুত? নবী বললেন, হ্যাঁ আমি প্রস্তুত হয়ে গেলাম। রফিকে আল্লাহর দরবারে যাব, তবে উম্মতের ব্যাপারে জিম্মাদারির দায়িত্ব কে নিবে? আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ কয় না? আর ওজনে কয় না সুবহানাল্লাহ? মদিনার নবী জানাইলেন, হে মালিক, তোমার দরবারে আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমায় বলো না উম্মতের ব্যাপারে দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ কয়, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নেই। আপনি চলে যাবেন, আপনার যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই স্বয়ং নিয়ে নিলাম। নবী বললেন, এখন অসুবিধা নেই, এই মালাকুল মউত নিয়ে যেতে পারো, আমার রূহটাকে কবজ করে তুমি নিয়ে যাও। আমার মায়ার নবী অনুমতি দেওয়ার পরে হঠাৎ করে আমার মায়ার নবী বলতে লাগলেন, এই মালাকুল মউত একটু সময় দাও না, আমার উম্মতের একটা মেসেজ দেয়া যায়। নবী মৃত্যুবরণের আগেও বইলা গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই উম্মতেরা নামাজ 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 করে তিনবার বললেন। উম্মতেরা আমার নবী জানায়া দিলেন, এই উম্মতেরা তোমরা জীবনে চলার পথে সত্যি সেই করো না কেন, জীবনে কোনদিন নামাজ ছাড়তে পারবে না। আপনি রৌমারিতে গেলেন আপনার বাজার করার জন্য, বাজার করতে গেলেন, নামাজ তো মাপ নেই। আপনি বাজারের মধ্যে দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে মসজিদে আযান দিলে দুইটা পাবেন। আপনি 10 মিনিট সময় আপনার নিজেরে দিবেন, আপনার আল্লাহরে না। আপনি জান্নাতের জন্য আপনি নামাজের মধ্যে যাবেন, 10 মিনিট সময় দিবেন। তারপরে যোহর শেষ, আপনি আবার কেনাকাটা আরম্ভ করে দিলেন। কেনাকাটা করতে 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 আসর হয়ে গেল। তারপরে আবার দৌড়ে যাবেন মসজিদের মধ্যে, আসরের নামাজটা পড়ে ফেলবেন। এই দোকানদার আযান যখন হয়ে যাবে শাটার বন্ধ করে এরপরে আপনি চলে যাবেন নামাজের জন্য। আল্লাহর কসম করে বলি, আপনার দোকানের মধ্যে পুরো মাসের মধ্যে যদিও বেচা কেনা হয় 15,000, আপনার প্রতিবেশী পাশে দোকানদারে উনি মাসে নামাজে যায় না, দিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ও শুধু দোকান খোলা রাখে, বেচা কিনাও করে আপনার চাইতে বেশি। আপনার কাস্টমার ও নিয়ে চলে গেল, আপনার বেচা হইল 15,000, লাভ হইল 10,000। মনে রাখবেন, ওর বিক্রি হইল 30,000, লাভ হয়ে গেল 20,000। আল্লাহর কসম, আপনার চাইতে তার বেচা কিনাও বেশি, তার লাভও বেশি। যদি নামাজে গেলেন সে যায় নাই, সন্তানে কোন নতুন বাড়ির মধ্যে নিয়ে যাবেন, তার টাকার মধ্যে এত বরকত নয়, আপনার টাকা বরকত বাড়িয়ে দিতে পারে তিনি। এই জন্য আযান হয়ে গেলে নামাজে দৌড়াবো। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে? হিন্দু জীবনে কোনোদিন মসজিদের মধ্যে যায়নি? হিন্দু কোনোদিন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে? হিন্দু যে দোকান থেকে মুদি দোকান থেকে মাল কিনে, আপনি ওই দোকান থেকেও তো মাল কিনেন। দেখবেন হিন্দু যে জায়গা থেকে তার শার্ট বানায়, আপনি ওই দোকান থেকে পাঞ্জাবি বানান। হিন্দু যে দোকানের মধ্যে যায়, আপনি তো এমন না যে আপনি যান না, আপনি তো ওই দোকানের মধ্যে গেলেন। শুধু তাই না রে বাবা, মাঝে মাঝে দেখবেন হিন্দুদের ক্যালেন্ডারের মধ্যেও দাঁড়িয়ে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়িটা এত পরিমাণে বড়, দাড়ি থাকলে সে খাঁটি মুসলমান হয়ে গেল এমন না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড়, ও তো মুসলমান না। আমার আল্লাহর দরবারে বিন্দুমাত্র পরিমাণ ওর কোনো দাম নাই, জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ও বান্দা, আবার মাঝে মাঝে দেখবেন অনেক হিন্দু গরুর গোশত খায়। আছে না নাই? আসেনি? হিন্দু গরুর গোশত খায়, তার মানে আপনিও গরুর গোশত খান, হ্যাঁ খায়। পাঞ্জাবি আপনিও পরেন, হ্যাঁ পরেন। দাড়ি আপনারও আছে, তারও আছে। আপনি যে মুদি দোকানে যান, হ্যাঁ যান। শুধু তাই না, অনেক সময় এই গরুর গোশত দিয়ে পার্থক্য করার চেষ্টা করলেও এরা এখন গরুর গোশত খায়। আমি মাহফিলে বের হবো, বাড়ি থেকে বের হয়েছে, আমি বাজারে আসার পরে এক হিন্দু আমার গাড়ি থামে না, গ্লাস না হয়েছি পায়, হুজুর কই যান? মাহফিলে যাই। মাঝে মাঝে কি আমি করে নেওয়া যায় না, আমার কল কি, তুমি তো অপবিত্র, আগে পবিত্র হও, এরপর নিব।
করে না স্নান করেছি, কি করেছি? আরে মাফ করে না করেছি। আমি বলি না এই বছর না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক অপবিত্র, তোমার পবিত্র হওয়া যাবে। আচ্ছা, আমি বললাম আসলে তুমি দাঁড়াইছো কি লেগে রাখবো? দাঁড়াইছি আপনি যে মাহফিলে না, মাঝে মাঝে আমরাও তো মন চায় মাহফিলে যাওয়া নিয়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জানি হুজুর তো খাওয়ানো ভালো, যে আমি আইসা নাই মে চলে গেছি না খাবার খাইতে, বাপরে বাপ কি ভালো ভালো খাবার, ওখানে মুরগিও আছে, গরু আছে, মাংস আছে, ডিম আছে, কত আইটেম, হিন্দু জানে হুজুর তো খাওয়ান ভালো। পুরো দেশের মানুষ হুজুরদের ব্যাপারে কিছু জানুন বা না জানুন, এতটুকু জানে যে হুজুর তো খাওয়ান ভালো। আমরা উপরে আমরা খাওয়ান ভালো তো, এটা আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? হিন্দু কয় হুজুর তো খাওয়ান ভালো। আপনার লোকে যাইয়া একদিন গরুর গোস্ত দিয়ে সমানে ভাত খান, গরুর মানুষ তো কয় কি আমি বুঝতে পারলাম, হিন্দু গরুর গোস্ত খায়, হিন্দু গরুর গোস্ত খাইল, আমিও খাইলাম। হিন্দুর গালের মধ্যে দাঁড়িয়ে আমার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, হিন্দুর পরনের মধ্যে পাঞ্জাবি, আমারও পাঞ্জাবি। হিন্দু দিয়ে বুকি দোকানে যায়, আমিও যাই, পার্থক্য কোথায়? হোয়াট ইজ ডিফারেন্স? পার্থক্য কই? মুদিনুল নবী জানায়া দিলেন পার্থক্যটা কোথায়, নবী জানায়া দিলেন এই বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দার মাঝে আর কাফিরের মাঝে পার্থক্যই হলো না। একটা বান্দা মুমিন বান্দা ওরে যখন আযান দেওয়া হবে কাশি দিয়া বান্দা ওই করে দোকানের মধ্যে বসে রাখা যাবে না, ও দৌড়ে চলে যাবে জোহরে, ও দৌড়ে চলে যাবে আসরে, ও দৌড়ে চলে যাবে মাগরিবে, ও দৌড়ে চলে যাবে এশায়, ও জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবে না। একটা হিন্দু হইলাম জীবনে কোনোদিন নামাজের মধ্যে নেওয়া যাবে না। ওর যতই গলার মধ্যে দড়ি লাগাও, ওর যতই গলার মধ্যে কাশি লাগাও। এই যুবকেরা, তোমাদের বন্ধু আছে হিন্দু বন্ধু, দেখবেন অনেক যুবকেরা বলে আমার হিন্দু বন্ধু আমার মুসলমান বন্ধুর চাইতে বড় উত্তম, এই কারণে আমার বন্ধু আমি হিন্দু বন্ধু বানাই না। তাই তোমার হিন্দু বন্ধু তুমি যে দুর্গা পূজায় দাওয়াত নিয়ে দাও, ওই করে আমি দাওয়াত দিলাম, নিমন্ত্রণ জানাইলাম, এই বন্ধু আয় না আমার দুর্গা পূজার মধ্যে আসবি, নাচবি গাবি, দেখবি অনেক মজা লাগবে। মুসলমানের সন্তান দেখবেন হিন্দুদের এই দুর্গা পূজাকে দুর্গা পূজায় তলে 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 বানাই গেল। এই যুবকেরা কপাল কেন দুর্গা তোমার যে হিন্দু বন্ধু তোমার দাওয়াত দেওয়ার পরে আমন্ত্রণ করার পরে তুমি দুর্গা পূজার মধ্যে চলবে নাও, তোমার হিন্দু বন্ধুর যদি বলো এই হিন্দু বন্ধু আমার কোরবানির দিনে আমার গরুগুলো কাটে তুই কাছে আসবি, আসবে না। হিন্দু বন্ধুরে বলবা একটু কালেমা পড়ে মুসলমান হয়ে নামাজে আয় না, জীবনে কোনোদিন মুসলমান হবে না, তোমাকে পাশ কেটে কেটে সে অন্য লাইনে চলে যাবে। মনে রাখবা জীবনে কোনোদিন বেদিন কোন মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলমানের একমাত্র বন্ধু হবে আরেক মুসলমান ব্যক্তি না। তোমার এক মুসলমান বন্ধু তোমার পেতে পারবে না। জীবনে চলার পথে মুসলিমের বন্ধু বানায় না, এমন মুসলিম বন্ধুরে বন্ধু বানাইবা যে বন্ধু জীবনে কোনোদিন তোমার কোনো অপকারে আসবে না, উপকারে আসবে, এমন বন্ধুরে বন্ধু বানাও। একজন নামাজি বন্ধুরে বন্ধু বানাও, রোজাদার বন্ধুরে বন্ধু বানাও, একজন আমল কর্মেওয়ালা বন্ধুরে তুমি তোমার বন্ধু বানায় নাও। এই বান্দারা দেখবা ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে দুই কান। ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, আর খারাপের সঙ্গে থাকলে কাটে দুই কান। এই জন্য বন্ধু বানানো লাগবে এমন বন্ধুরে যেই বন্ধু নামাজি হবে। আল্লাহ কয় মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ বেড়া নামাজ ছাড়বে না, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বরে আল্লাহ পাক জানায় দেয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আমি আল্লাহ তাআলা যা দিলাম তা থেকে ওই বান্দা ব্যয় করবে। বান্দা বকিলামিও করবে না, আবার মৃত বকিলামিও করবে না, ওই বান্দা আবার অপচয় করবে না। ও বান্দারা, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দারা জীবনে কোনোদিন অপচয় করে না। রহমানের বান্দারা আবার জীবনে কোনোদিন এরা বকিলামিও করে না, অপচয় করে না, আবার কিপটামিও করে না, অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কম করে না। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসরাফু, যারা রহমানের বান্দা হয়ে যাবে, যারা মুত্তাকি হবে, যারা সফল হওয়ার জন্য দৌড়াবে, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরাফু, জীবনে কোনো দিনের অপচয় করবে না, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার চলার পথে খরচ করার ক্ষেত্রে এরা কিপটামিও করে না, এরা অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কিপটামিও এরা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ কয়, আমার যেই বান্দা হবে তাকি বান্দা, আমার যেই বান্দা হবে মুত্তাকি বান্দা, আমার যেই বান্দা হবে গুণের বান্দা, আমার যেই বান্দা হবে সফল বান্দা, ওই বান্দা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমি আল্লাহ তাআলা যা দিলাম ওখান থেকে দান করবে, ওখান থেকে ব্যয় করবে। কারণ বান্দা জানে রে, রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। কে দেয়? কে দিছে? হ্যাঁ, আগে চলতে পারতেন না, খাইতে পারতেন না ঠিক মতো, এখন চলতেও পারেন, খাইতেও পারেন, কে দিছে? কথা কয় না, আল্লাহ দিছে। আল্লাহ দিছে, আল্লাহ যারা মুত্তাকি, আমি যা দিয়েছি মিন্না রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যা রিজিক দিয়েছি সেটা ব্যয় করতে গিয়ে কানা বাইনা যালিকা কাওয়ামা, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয়, না করে কিপটামি, মধ্যম পন্থা অবলম্বন করে। এটাই ইবাদুর রহমানের গুণ। সুবহানাল্লাহ। তারা রিজিক থেকে ব্যয় করে, দান করে। কেমন দান করে? কেমন দান করে? বান্দা চিন্তা ভাবনা করে, আমি দান করলে আমার আল্লাহ বড় বিপদ থেকে আমারে বাঁচায় দিবে, মুসিবত থেকে আমার মাওলা আমারে বাঁচায় দিবে। মদিনার নবী জানায়া দিলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যেই বান্দা দান করে আমার মাওলা বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের একটা ঘটনা শুনেই মনোযোগের কান লাগায় শুনবেন না বাবা। দান সৎকার কারণে আমার মাওলা বান্দারে কেমন বিপদ থেকে বাঁচায় দেয়। হযরত সুলাইমান নবীর কাহিনী আপনারা জানেন না? জানেন কি? সুলাইমান নবীর নাম শুনলেন, যে সুলাইমান নবী আমার মাওলা ওনার নবীও বানাইলেন, বড় বাদশাহ বানাইলেন। আল্লাহ এত দামি নবী বানাইলেন, আবার বড় বাদশাহ বানায় দিলেন। পুরো দুনিয়া রাজত্বটা আমার মাওলা দিলেন 4 জনের। চিন্তা করেন কয়জনের? কয়জন? পুরো দুনিয়া রাজত্ব আল্লাহ দিলেন 4 জনের। এর মধ্যে 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি ছিলেন নবী, আবার বাদশা, আবার একজন হলো বাদশা যুলকারনাইন। ওনারে পুরো দুনিয়া রাজত্ব আল্লাহ দিয়া দিলেন। আর 2 জন বেদিনের আমার মাওলা রাজত্ব দিলেন পরীক্ষা করার জন্য। একটা হলো নমরুদ আর একটা হলো বখতেনসর। এই 2 জনের আল্লাহ পুরো দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। সেই সুলাইমান নবীর জামানা, যে সুলাইমান নবীর কথা চীনেরাও শুনে, যে সুলাইমান নবীর কথা মাছেরাও শুনে, যে সুলাইমান নবীর কথা জঙ্গলের প্রাণীগুলাও শুনে, যে সুলাইমান নবীর কথা সেই চীনেরা কারো অনুভূত হয় না, ওই চীনেরা পর্যন্ত সুলাইমান নবীর ভয় পায়। কেমন ভয় পায় জানেন রে বাবা? হযরত সুলাইমান নবীর মৃত্যু বরণের আগে সুলাইমান নবী জানায় দিলেন, এই মালাকুল মউত, আমার দরবারে যেদিন আসবা এর বহুদিন আগে আমার কাছে আসবা, আয়েশা আমারে জানায় দিবা সুলাইমান পয়গম্বর বেশি দিন আর বাকি নাই, আপনার দরবারে আমি চলে আসবো। সুলাইমান নবী যেভাবে বললেন মালাকুল মউত মানলেন।
বহুদিন আগে তার দরবারে গেলেন, আয়েশা বলল নবী সুলাইমান আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অল্প সময় আপনার বাকি আছে। এই সুলাইমান নবী কিছু কাজ থাকলে আপনি সাইরা নেন না। হযরত সুলাইমান নবী এবার জিনেদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনেরা তোমরা সব আমার সামনে আসো। জিনদেরকে বললেন, ও জিনেরা আমার জন্য এমন একটা রুম তোমরা বানাও যেই রুমের মধ্যে আমি থাকবো, যেই রুমের মধ্যে কোনো জানালা নাই, যেই রুমের মধ্যে কোনো দরওয়াজা নাই, সেই রুমের মধ্যে বাতাস ঢুকতে পারবে না, এমন একটা রুম কাছের রুম আমার জন্য বানাও। কাছের রুম সুলাইমান নবীর জন্য জিনেরা বানাইলো। সুলাইমান নবীর রুমের মধ্যে গিয়ে সুন্দর করে একটা লাঠি দিয়া ওই জায়গার মধ্যে সুলাইমান নবী দাঁড়ায় রইলেন। আর সব জিনেরা জানায় দিলেন, জিনেরা আমি নবী যেমনি যেমনি বলছি এই প্রজেক্টের কাজটা তোমরা শেষ করে নাও। যখন বলা হলো জিনেরা তো ভয় পাইত, সুলাইমান নবী বলছে আমরা না কইরা পারবো না। আস্তে আস্তে সুলাইমান নবীর কথা শুনি না জিনেরাও প্রজেক্টের কাজ আরম্ভ করে দিল। কাজের মাঝামাঝি যখন আসলো মালাকুল মউত সুলাইমান নবী হায়াতের বেলা চলে আসলাম আপনার দরবারে, আপনি যদি অনুমতি দেন দুটোকে কবজ করে নিয়ে যাব। সুলাইমান নবী জানায় দেয়, ও মালাকুল মউত দেরি করলো না, আমার দুটোকে কবজ করো, বিন্দু মাত্র পরিমাণ দেরি করো না। কাজ একটা বাকি ছিল, প্রজেক্ট একটা বাকি ছিল, জিনের মাধ্যমে আমি করাতে আরম্ভ করলাম। এরা মাঝখানে চলে আসলো, পরিপূর্ণ কাজটাও শেষ হয় নাই। তবে আমি যে এই 4 গ্লাসের মধ্যে আমি রইলাম, আমি দাঁড়ায় রইলাম একটা লাঠির উপরে। আই মালাকুল মউত ওটাকে কবজ করে নিয়ে যাও। মালাকুল মউত কবজ করে নিয়ে গেলেন। সুলাইমান নবী লাঠির উপরে ভর করে দাঁড়ায় রইলেন। সুলাইমান নবী দাঁড়ানো, জিনেরাও মনে মনে চিন্তা ভাবনা করে, মালিক তো দাঁড়ায় আছে, এই কাজের ভিতরে কোনো ফাঁকিবাজি করা যাবে না। কর্মচারীরা দেখবে মালিক থাকলে এই পরিমাণ কাজ করে, মালিক না থাকলে এই পরিমাণ কাজ করে না, ঠিক কিনা? মালিক আছে কাজ করে, কর্মচারী মালিক নাই কাজ করে না। এরকম চালাক আর ফাঁকিবাজ কর্মচারী আছে না নাই? আছে না নাই? মালিক যদি চালাক হয় দাঁড়ায় রইলেন, দেখি আবার কি করো। আছে না ওই যে রোজে কাম দেয় আমাদের এলাকায়, বলে রোজ কাম, রোজে কাম করান, একদিনের জন্য নেয় 500 দিব 1000 দিব, তার সাথে চুক্তি করেন যে তুমি একদিন সকাল 8টা থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করবা, এত টাকা দেওয়া হবে। এটা যখন এইভাবে কাজ দেওয়া হয়, একটু কাম করে একটু বয়া যায়, একটু কাম করে একটু বয়া যায়, কি করে চাকাইতে জায়গা এই করে সেই করে, পানি খায়, কাম দেয়, জিরায়, গান হয়, মোবাইল চালায়, এই সেই করে। আবার সেম ব্যক্তিটাকে মালিক যদি হয়, আমি চুক্তি দিলাম কি সম্পূর্ণ কাজ শেষ করবি এত টাকা, এরপর যে লেন্ডি বুঝি দিয়ে কাম শুরু করে দেয়, এরপর তো 2 দিন করতে পারে না। এরকম ফাঁকিবাজি আছে ভাই, কথা বলতে আছে না নাই? জিনেরা ফাঁকিবাজ ছিল, কিন্তু সুলাইমান নবীর ভয় পাই। সুলাইমান নবী কয় আমি তো মরণ বরণ করবো, তাহলে আমি কাছের দেয়ালের মধ্যে মালাকুল মউত বয়ে দিব, আমি গাড়ির উপরে দাঁড়িয়ে দেখবো, আমার এরা দেখবে, আমার এসে ধাক্কাও দিবে না ভয়ে, আমার ডাকও দিবে না ভয়ে, কাজ খালি করতেই থাকবে, আর আমি তো নাই, আমি তো লাঠির উপরে দাঁড়াবো। সুলাইমান নবী লাঠির উপরে দাঁড়াবো, এমন হালাত এরা কাজ শেষ করে গেল, প্রজেক্টের ফুল কাজ কমপ্লিট। এরপরে হঠাৎ করে সুলাইমান নবী যে লাঠির উপরে দাঁড়ায় আছে, ওই যে কাঠ খেয়ে ফেলে একটা পোকা আছে না, কাঠ খেয়ে ফেলে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, হুই পোকা, হুই পোকা কাঠ খেয়ে ফেলে, আপনাদের এলাকায় বলে হুই পোকা। এই কাঠ যে খেয়ে ফেলে, সুলাইমান নবী যেটার উপরে ভর করে দাঁড়িয়ে আছে, এটাকে ওই পোকায় যায় খায়া লাইছে। একটা পর্যায়ে ওই লাঠি ভেঙে পড়ে গেছে, সুলাইমান নবী ধপাস করে জমিনে। আল্লাহু আকবার বললেন না? এদিকে জিনদের প্রজেক্টের কাম শেষ। এরা যায় কয় নবী, মহারাজ, বাদশাহ, সুলাইমান নবী কথা কয় না, উনি তো বলে গেছে, উনি তো বহু আগে মৃত্যু বরণ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? জিনেরা কয় কামটা করলো, বাদশাহ তো বহু চালাক, মাঝখান দিয়ে পুরো প্রজেক্টের কাম আমরা কাজ দিকে তো মৃত মানুষের দিকে তাকে বল। জি সুলাইমান নবীর কথা জিনেরাও শোনে, জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর ভয় পাইল। সুলাইমান নবীর জামানা, এক আল্লাহর বান্দা, উনার বাড়ির পাশের মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে আছে একটা পাখির বাসা। কিসের বাসা? পাখির বাসা। পাখি 2 দিন পরে পরে, 1 দিন পরে পরে একটা ডিম দেয়।
ওই লোকটা দৌড়ে যায় ডিমটা নিয়ে চলে আসে, নিয়ে এসে নিজে হয়তো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে, হয়তো খেয়ে ফেলে আমার নষ্ট করে ফেলে। এমন একটা অবস্থায় পাখির মনটা খারাপ হয়ে গেল। পাখি দৌড়ে গেল সুলাইমান নবীর দরবারে। আর যে একটা নবী সুলাইমান, পাখি আমি আমার বাসার মধ্যে আমি ডিম পারলাম, আমার বাচ্চার জন্য আমি ডিম পারলাম, বাচ্চা আমার লাগবে, কিন্তু একটা লোক এই আমার তার বাড়িটা পাশের মধ্যে, সে আমার ডিমটাকে নিয়ে চলে আসে, আমি ডিম পাইলে চলে যাই, সে নিয়ে চলে যায়। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকের কাছে ডাকলেন আর বললেন, এই ব্যক্তি, আগামীকাল থেকে আর কোনোদিন তুমি এই পাখির বাসার কাছেও যাবা না, এই পাখির ডিমও তুমি আনতে পারবা না। সুলাইমান নবী বারণ করে দেয়, সে তো বারণ মানে না। এবার সুলাইমান নবী বারণ করার পরে সে বাড়ি চলে গেল। 2 দিন পরে আবার সেই পাখি ডিম পারে, এই ডিমটা বাড়ির মধ্যে নিয়ে চলে যায়। এবার পাখি যে আবার অবজেকশন জানাইল, ও সুলাইমান নবী, আমি ডিম পেরে পেরে আমার বাসা থেকে যখন অন্য জায়গায় যাই, আমার ডিমগুলো ওই ব্যক্তি আবার নিয়ে যায়। সুলাইমান নবী আর এই ব্যক্তিরে ডাকে না। সুলাইমান নবী বলে, ও জিন, ও জিন, তোমরা তো আমার কথা শোনো, তোমরা আমার কথা মানো। এই জিনেরা, আগামীকালকে যদি ব্যক্তিটা ডিম আনার জন্য পাখির বাসার বরাবর যায়, ওখানে যখন যাবে এই ব্যক্তিটাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবা, ওজনের মধ্যে পড়ে যাবে। জীবনে কোনোদিন আর মানুষ পাখির ক্ষতি করতে পারবে না, পাখির ডিম সে আনতে পারবে না। কইছে জিনেরে, জিন তো গাদ্দার কম না, জিন তো পাইছে একটা সুযোগ, একটা মানুষকে ধাক্কা দেওয়ার কথা। সুলাইমান নবী কইল, তার কাছ থেকে যা ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, ওর পাটা ভেঙে যাবে। জিনে তাই মানলাম। সুলাইমান নবী, আপনি বলবেন আমরা মানব না, এটা কেমন করে হয়? আল্লাহর এই বান্দা আবার ডিম আনার জন্য যখন এর পরের দিন পাখি বাসার দিকে দৌড়ায়, যাওয়ার পথে একটা ভিক্ষুকের সাথে মুলাকাত হয়ে গেল, একটা ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ভিক্ষুককে, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আমার ঘরে খাওয়ার মতো কিছু নাই, আমি ঠিক মতো চলতে পারি না, আমি ঠিক মতো খাইতে পারি না। এই ব্যক্তি, আমি বড় অসহায়, আমারে কিছু টাকা তুমি যদি দাও, আমি সুন্দর করে আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে পারো। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলে, দাঁড়াও, তোমাকে আমি চলার জন্য কিছু টাকা আমার পকেট থেকে বের করে দিবই দিব। ডিম আনার জন্য যে লোকটা যায়, সঙ্গে সঙ্গে ভিখারিকে কিছু হাতিয়া দিয়া দিল, ভিখারিকে ভিক্ষা দিয়া দিল, ভিখারিরাও না হয়ে গেল। আল্লাহর এই বান্দা যখন রওনা, আবার তাকে ডিম আনার জন্য ওই ডিমটা আবার আনলো, কিন্তু জিনেরা তো কাজ করতে পারেন নাই, ডিম নিয়ে আবার বাড়ির দিকে রওনা। ও বান্দারা, এবার একটা পর্যায়ে ওই পাখিও আবার সুলাইমান নবীর দরবারে যায়, যে নবী সুলাইমান, আপনি কেমন ভাবে বললেন, কেমন জিন আপনি লাগাইলেন, এই ব্যক্তিটা তো আবার আমার ডিম নিয়ে গেল। সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, ডাকলেন, জিনেরা, আরে আমার আদেশ কবে থেকে তোমরা অমান্য করো, আমার আদেশ কবে থেকে তোমরা মানো না, আয় না, আমি তোদেরকে শায়েস্তা করবো। এই লোকটার ব্যাপারে বললাম, তুমি গাছের মধ্যে উঠলে ফালাইয়া দিবা, কিন্তু তারে কেন ফালাইয়া দিলা না? সে পাখির ডিমটা আবার বাড়ির মধ্যে নিয়ে গেল। এবার জিনেরা কয়, ও সুলাইমান নবী জানেন না, এখানে এমন এক রহস্য ভিতরে ভিতরে লুকে আছে, এই ব্যাপারে আপনার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। ও সুলাইমান পয়গম্বর, ওই লোকটা যখন রওনা হয়ে গেল পাখির ডিম আনার জন্য, পথিমধ্যে আসার পরে একটা ভিখারি সাথে তার মোলাকাত হয়ে গেল। ভিখারি চোখের পানি ফালাইয়া তার কাছে আবদার জানাইতে গেলে, সঙ্গে সঙ্গে সে তার পকেট থেকে বের করে দিনার দিয়ে দিল, একটু মুদ্রা দিয়ে দিল। ভিখারি খুশি হইয়া তার জন্য রবের দরবারে দোয়া করলো, আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি বিপদ থেকে বাঁচাইয়া দাও, মুসিবত থেকে তুমি বাঁচাইয়া দাও। আমরা জিনেরা তার মারার জন্য, যতই গাছ থেকে চালায় যাওয়ার জন্য, যখন তার কাছে বরাবর যাওয়ার জন্য রওনা করলাম, পূর্ব দিক থেকে এক ফেরেশতা, পশ্চিম দিক থেকে এক ফেরেশতা দুইজনে দৌড়ে বলে, ও জিনেরা কই যাও, আমরা যাই ওই ব্যক্তিটাকে পা ভেঙে
করবো, তার কাছ থেকে জমিনের মধ্যে আমরা ফালায় দিব, তার দুনিয়া থেকে বিদায় করে দিব। ফেরেশতারা তা পারবে না। আমরা আসি, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এমন একটা ধাপ এবং একটা বাড়ি আমাদের দিল। আমরা একজনে পূর্ব দিকে চলে গেলাম, আর একজনে পশ্চিম দিকে চলে গেলাম। এদিকে লোকটা ডিমাই না, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেল। সুলাইমান নবী কয়ে, জানো নি রে, এটা কার পাওয়ার, এটা কিসের পাওয়ার? বান্দা যে ভিখারি বিপদে পড়ার পরে, মুসিবতের মধ্যে পড়ার পরে, ভিখারি যে তার দরবারে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ওয়াস্তে তার দরবারে চাইল, বারণ করতে পারে নাই, নিষেধ করতে পারে নাই, তারে ফিরাইয়া দিতে পারে নাই, তাকে যে তার পকেট থেকে বের করে কিছু এমন তার হাতের মধ্যে দিয়ে দিল, আল্লাহ রাজি হয়ে গেল। যেই বান্দা দান করে আল্লাহ তার রিজিক থেকে আল্লাহ তার বিপদে ফালায় না, আল্লাহ তার মুসিবতের মধ্যে ফালায় না। ও দিনেরা, আজকে থেকে নিয়ত করে নাও, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করবা, আল্লাহ যা দিলেন তা থেকে তোমরা দান করবা। তোমার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত আপনারাও করেন না বাবা, আজকে থেকে ঈমান থেকে পরিপূর্ণ মজবুত করে আপনারা চলবেন। টাকার কাছে ঈমান বিক্রি হবে না। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমানত আপনার ভোট, জীবনও কিয়ামতকারী হবেন না, নিজের আমানতদার বানাবেন। ও বান্দারা, জীবন চলে যাবে, এরপর নামাজের জন্য সুই লাগাবেন না, নামাজের দিকে আপনি দৌড়ে যাবেন। ও বান্দারা, আল্লাহ যা রিজিক দিয়েছেন রিজিক থেকে ব্যয় করবেন, অল্প করেন অল্প, বেশি করেন বেশি, অ্যাবিলিটি যা আছে তার উপরে দরবারে ব্যয় করবেন। নিজের মুখটা কি বানাবেন? সফল বানাবেন। কারা কারা পারবেন? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখা। ওদের মালিক তারা দেখেন আল্লাহ। ময়দানের মানুষগুলো গভীর রাত পর্যন্ত হাত পাড়াইয়া এরা বয়ান শুনবে আল্লাহ। আমরা সবাই মুত্তাকি হব, আমরা সফলতার খাতা আমাদের নাম উঠাইব আল্লাহ। আমাদের আপনি মুমিনে কামেল বানায় দেন, এইদের প্রতি ঈমান আর অগাধ বিশ্বাস থেকে বাড়ায় দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন, নামাজ কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ। আপনি যা রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে খরচ করার মতো তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন, করেন আমিন। আরো জোরে চিল্লায়া করেন আমিন। নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা খাঁটি ইমানদার হব, আমাদের আমানত করে খেয়ানত করবো না, আমরা আমানতদার হব, আমরা নামাজ কায়েম করবো। হিন্দু আর মুসলিমের মাঝে পার্থক্য যে নামাজ, আমরা এদের মাঝে পার্থক্যটা গোস্ত, পাঞ্জাবি, টুপি, দাড়ি এগুলো দিয়ে বলবো না। নবীজি পার্থক্য করেছেন নামাজ দিয়ে। আমরাও হিন্দু এবং আমাদের মাঝে পার্থক্য করবো কি দিয়ে? কি দিয়ে? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন না, চেষ্টা করেন না, আজকে থেকে নিয়ত করেন না। আমি জুনায়েদ আল হাবিবের সাথে নিয়ত করেন, হুজুর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। নিয়ত করে আপনি হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করো। অনেকে হাত উঠায় নাই, ডরাইছে যদি দোয়া কবুলের জায়গা, এই নিয়ে তো কষ্ট করে ফজর পড়তে হবে, এত কষ্ট করার সময় আছে না, ডরাই উঠাই নাই। বাবা, আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি কবুল করে নেয়, মনে রাখবেন আপনার নামাজ আপনার